শপথের জন্য নির্দেশনা দেওয়া ছিল। আজকে বিরোধী দলীয় চিফ হুইপ, আমাদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ সেই সরকারের মন্ত্রী সভায় ছিলেন। কি বিশেষ পরিস্থিতিতে সেই দিন তাকে শপথ করানো হয়নি মাননীয় স্পিকার? ধন্যবাদ। একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি রেকর্ডের জন্য। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম ওনার আগের বক্তব্য দিতে গিয়ে আমার সম্পর্কে একটি তথ্য দিয়েছিলেন, যে তথ্যটি অসত্য। মাননীয় স্পিকার, উনি ওনার বক্তব্যে বলেছিলেন যে আমাদের মাননীয় একজন সংসদ সদস্য ইশরাক হোসেন উনি একটি দাবিতে আন্দোলন চালিয়েছিলেন গত অন্তর্বর্তী সরকারের সময়। উনি শেখ হাসিনা সরকারের অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হিসেবে নিজেকে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন। এবং আমার যতটুকু মনে পড়ে এই আন্দোলনটি বা ওনার এই দাবিটি ঘটেছিল 2025 সালের মে মাসে, যেই সময়টা আমি অন্তর্বর্তী সরকারের কোনো অংশ ছিলাম না। আমি অন্তর্বর্তী সরকার থেকে 2025 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পদত্যাগ করেছিলাম। তার বক্তব্যে একটি ইঙ্গিত করেছে, আজকে দুটি উপনির্বাচন হয়েছে মাননীয় সংসদ সদস্য বগুড়া এবং শেরপুরে। উনি ইঙ্গিত করেছে যে সেখানে নাকি ভোট কারচুপি হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, বিকাল 4টার পরে আপনারা বুঝলেন ভোট কারচুপি হয়েছে? ভোট প্রত্যাখ্যান করেছেন আপনারা বিকাল 4টার পর, যখন আপনারা নিশ্চিত হয়েছেন আপনাদের পরাজয়। এখানে একটি অসত্য তথ্য আমাদের মাননীয় প্রতিমন্ত্রী দিয়েছেন। আমি এই তথ্যটি মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্যটি এক্সপান্স করার জন্য অনুরোধ করছি। কারণ জামাত ইসলামীর পক্ষ থেকে বেলা 2টার আগেই নির্বাচন বর্জনের ঘোষণা প্রার্থী নিজে দিয়েছেন। পরবর্তীতে মিডিয়াকে ডেকে একসাথ করে সকল নেতৃবৃন্দ একসাথ হয়ে বিবৃতি দিতে গিয়ে বিলম্ব হয়েছে বটে।